আসসালামু আলাইকুম। গতকাল আমরা দীর্ঘ শিপ জার্নি করে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে এসেছি। আর আমরা যে হোটেলটাতে আগে ছিলাম ওখানেই এসেছি। আজকে চেক আউট করে চলে যাব, মানে আজকে রাতে আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। ছোট্ট করে একটু হোটেলটা আপনাদের দেখিয়ে দিই, অর্থাৎ হোটেলের যে অ্যাপার্টমেন্টে আমরা ছিলাম ওটা দেখিয়ে দিই। এখানে আমরা ছিলাম কয়েকটা দিন। টোটাল 3টা রুম ছিল, 3 রুমই ডাবল কিং সাইজের বেড বসানো। আমরা একটু বিল্ডিংয়ের উপরের দিকে থাকায় বেশ খোলামেলা আলো বাতাস পূর্ণ ছিল আমাদের এই অ্যাপার্টমেন্টটি। আর আমরা টোটাল ছিলাম 10 জন। তুলনামূলক ভাড়াটা ছিল রিজনেবল, আর আমাদের খুব ভালোভাবেই আর কি আমরা থাকতে পেরেছি। কখনো যদি আপনারা বড় কোনো ফ্যামিলি আসেন এরকম রুমে থাকতে পারেন। আমরা ছিলাম ওয়াল বিচ রিসোর্টে, মানে আছে আর কি। এখন চেক আউট করে বের হয়ে যাব। সকালের দিকটায় আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব, বাচ্চারা দেখতে যাচ্ছে। আর আমাদেরও ইচ্ছা আছে, যেহেতু বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটা অ্যাকোরিয়াম আছে, এরকম আসছি যখন দেখেই যাই। আর এই বিল্ডিংটার নিচেই টিকিট কাটার ব্যবস্থা আছে, এখানেই কাটবো। বাচ্চা আছে 4টা, আমাদের এতগুলো তো লাগবেই। আপনি ওইখানে যান না, অফিসে গিয়ে ওইখান থেকে কিনে নেন, কাছে ওইটা বেটার হবে। 300 করে নেবে। আপনি ওখানে কাউন্টারে গিয়ে ওইখান থেকে কাটের সমস্যা না, ওটা আরও বেটার হয়। না বেটার হোক, কিন্তু আমাদের কি তখন 20 টাকা করে বাড়তি নেবে না ডিসকাউন্ট আছে? না, আমি যতটুকু জানি কাউন্টারে 300 টাকা ওনারা নেবেই। এই তো আজার ভাইয়েরও দেখা পেলাম। ওনার মাধ্যমে আমরা কক্সবাজার সেন্ট মার্টিনের রিসোর্ট বুকিং করে নিই, আর শিপ টিকিটের ব্যবস্থাও করে নিই। আসলে প্রচণ্ড পিক আওয়ার চলছে এখন কক্সবাজারে সেন্ট মার্টিনেও। আমাদের কক্সবাজার সেন্ট মার্টিন ট্যুরের পরিকল্পনাটা হঠাৎই ছিল, আর এজন্যই আমরা মানে পূর্ব পরিকল্পনা ছাড়া যেটা সমস্যা হয় আর কি, আমরা কোথাও রুম পাচ্ছিলাম না, শিপের টিকিটও পাচ্ছিলাম না। তখন অনলাইনে এই আজার ভাইয়ের মাধ্যমেই বুকিংটা দিই। কিন্তু সবাই যেটা বলে আর কি, অনলাইনে বুকিং দিলে সবসময় ভালো জিনিসটা পাওয়া যায় না, বা ভালো রুম পাওয়া যায় না, সার্ভিস ভালো পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা রুমটাও ভালো পেয়েছি, মানে আমাদের রিসোর্টটাও ভালো পেয়েছি, সার্ভিসও ভালো পেয়েছি। ধন্যবাদ আজহার ভাইকে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমরা আসলে এই বড় অ্যাপার্টমেন্টটা ছেড়ে ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি আমাদের লাগেজগুলো রাখার জন্য। আমাদের ট্রেনে যাব আমরা ঢাকাতে, ট্রেনটা রাত 8টায়। আর আমরা সারাদিন যেহেতু ঘুরবো, আমাদের রুমটা খুব একটা প্রয়োজন নেই লাগেজগুলো রাখতে, আর একটু ফ্রেশ হওয়ার জন্য আর কি ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি। চেক আউট চেক ইনের প্রক্রিয়াটা করতে একটু সময় লাগছে, ততক্ষণে আমরা বসে আড্ডা দিচ্ছি আর একটু হালকা খাবার খাচ্ছি। আবার ও বাবা পাইছি, দাঁড়া দাঁড়া, দাদা সব দাঁড়া।
ডিসকাউন্ট করে দিচ্ছি। আমরা 20 তারিখে আসছি তো। এটা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড, ওয়ান টিকিট কত? 300 টাকা। আমাদের 10টা টিকিট লাগলো না? এদিক ঘুরো একটু, এদিক ঘুরো। কয়বার খাবো? ভালো লাগে নাকি? আমরা কি খাই যাচ্ছি? লাগে না না? কোথায় যায়? আরে ওরা তো পুরো হালকার মধ্যে যাচ্ছে। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমাদের অটো লেগেছে 2টা। আর এই ফার্স্ট টাইম মনে হচ্ছে কক্সবাজারে এসে কোনো কিছুর দাম একটু হলেও কম নিয়েছে। আমাদের অটো ভাড়া পড়েছে পার অটোতে 200 টাকা করে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।